নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই ফেব্রুয়ারি বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে কোন কোন জেলাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাতে তাপপ্রবাহ এবং কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জেলাতেই কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে। তো আমরা দেখবো আজকে কোন কোন জেলাতে কতটা পরিবর্তন হতে পারে। তো ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তো প্রথমেই আমরা উপগ্রহ চিত্রতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা যে আসবে সেটার প্রভাবে বিভিন্ন জেলাগুলোতেই পরিবর্তন আসার সম্ভাবনা। এই পশ্চিমী ঝঞ্ঝা দিল্লি, গোয়ালিয়র, প্রয়াগরাজ হয়ে এদিকে পূর্ণিয়া হয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করবে। তো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে লখনৌ, দিল্লি এদিকে কিন্তু বেশি বৃষ্টিপাত ঘটে। আস্তে আস্তে কিন্তু ওই পশ্চিমী ঝঞ্ঝা কমজোর হওয়ার প্রভাবে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে এসে একদম কমজোর হয়ে পড়ে। তারপরে কিন্তু এদের নর্থ ইস্ট পড়বে, ডিমাপুর, গুয়াহাটি, তারপরে হচ্ছে আপনার ধুবড়ীগড়। এদিকে ত্রিপুরাতেও মোটামুটি আপনারা লক্ষ্য করতে পারছি মেঘ কিন্তু প্রবেশ করছে। অমরপুর, আমবাসা, কুমিল্লা, ফেনী, লখিমপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ প্রবেশ করছে। তাছাড়া ভারতবর্ষের কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না, বা কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। প্যাসিফিক ওশানে কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে। এটা এই মুহূর্তে এই সময় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় হতেই থাকে। সেটা হচ্ছে ফিলিপিন্স, এটা ফিলিপিন্স এই জায়গাটা অবস্থান করছে। ফিলিপিন্স থেকে ঘূর্ণিঝড়গুলো বিভিন্ন দেশে কিন্তু পৌঁছে যায়। তো আমরা লক্ষ্য করতে পারছি বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আর এদিকে হচ্ছে আপনার ধানবাদ, কলকাতা, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে হচ্ছে দার্জিলিং, গ্যাংটক, সিকিম, যেটা বললাম বঙ্গাইগাঁও, ধুবড়ি, তারপরে সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করতে পারছি, মানে শুকনো একটা আবহাওয়া রয়েছে। রাতের দিকে ঠান্ডা ভাব রয়েছে, ভোরের দিকেও ঠান্ডা ভাবটা রয়েছে, কিন্তু যত বেলা বাড়ে সেই গরমটা কিন্তু বাড়তে শুরু করে। আবার কিন্তু সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের অনুভূত হয়। তো এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করব যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তো আমরা রবিবার পর্যন্ত কতটা বৃষ্টি দেখতে পাবো, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। তো এই মুহূর্তে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তো আমরা এই ডেটারে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। আমরা অন্য ডেটারও দেখবো যে কোনো বৃষ্টি লক্ষ্য করা যায় কিনা। তো আমরা এই মুহূর্তে আসবো হচ্ছে মেঘমালাতে। মেঘমালাতে কি বলছে, মেঘমালাতেও কিন্তু সেম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। সেটা হচ্ছে গ্যাংটক, সিকিম, লাচুং, লাচেনেই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি অ্যানিমেশনে আসি, অ্যানিমেশন কি বলবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওটা তো বেশি বড় করা যাবে না, সবার কাছে সময় অনেক কম। তো ছোট করেই আমি ভিডিওটা করছি, বেশি বড় করছি না। কি বলুন তো, শর্ট করে কিন্তু আপডেটটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। দার্জিলিং, ধোতরে, সাইনিং, তারপরে রিম্বি, রাবাংলা, রেলে, গ্যাংটক, তামলং, মগনান, সাংকং, রিজংগিরি বলে একটা জায়গা আছে, লাচুং, লাচেন, এই সমস্ত অঞ্চলে কিন্তু তুষারপাত চলবে। তো আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত অঞ্চলে তুষারপাত লক্ষ্য করা যাবে। আমাদের গোটা ভারতবর্ষে আগামী 5 দিনে কোনো অ্যালার্ট নেই, কোনো সতর্কবার্তা নেই, কোনো ঘূর্ণিঝড় আসছে না, কোনো কোনো কিন্তু অ্যালার্ট থাকছে না। শুকনো আবহাওয়া যেমন চলছে সেমনই থাকবে। তাপমাত্রার একটু ঊর্ধ্বমুখী হতে পারে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে যেটা আছে সেভাবেই চলবে আগামী 5 দিন। তো বুঝাতে পারলাম আজকের যে প্রতিবেদন, আজকে বুধবার 4 তারিখ, আজকে কিন্তু সমস্ত জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে। কোনো জেলাতেই কিন্তু মেঘ থাকার সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ আগামী 5 দিন একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আজকের জন্য।